ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং জাং দিঙ্গং চ শুক্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিওটা দিতে দেরি হয়ে যাচ্ছে। আজকে শরীরটা তেমন ভালো নেই, তাই সকালবেলা একটু নোট ডাউন করলাম, ছোট করে একটু বলছি আপনাদের। অনেকেই বলছেন যে না কেন দেননি। ঠিক আছে, আমি একটু ছোট করে বলে দিচ্ছি, বিস্তারিত যাব না, সামারি করে আপনাদের সঙ্গে আলোচনা করছি। চলুন, একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। চলুন আলোচনা করা যাক। মেষ রাশির বন্ধুদের তৃতীয় ভাবটা প্রভাবিত হতে থাকবে আজকের দিনটা। বিশেষ করে মানসিক দৃঢ়তা আজকের দিনে থাকছে। আপনাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্পষ্টতা থাকবে। রাগকে নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনে। কর্মক্ষেত্রে বিলম্ব হবে। প্রশাসনিক জটিলতা আসতে পারে আজকের দিনে, তবে ভাগ্য সহায় হতে যাচ্ছে। ফল পেতে দেরি হবে, কিন্তু ভাগ্য সহায় হবে। যোগাযোগের মাধ্যমে, নেটওয়ার্কিং এর মাধ্যমে ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। যেহেতু কালসর্প এবং গজকেশ্বরী দুটো যোগী একসঙ্গে থাকছে, তাই মানসিক দ্বন্দ্ব থাকলেও বড় সুযোগ আসতে পারে। শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। প্রাথমিক শিক্ষা, উচ্চ শিক্ষাগুলো ভালোর দিকে যাবে। অর্থ মোটের উপরে খরচ দেখাচ্ছে বেশি করে, লাভ থাকলেও খরচ দেখাবে আজকের দিনটা দেখা যাচ্ছে। কর্মস্থলে প্রতিযোগিতা বাড়বে আজকের দিনটা। ব্যবসার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। প্রেমের জায়গাটায় পুরানো প্রেম ফিরে আসতে পারে। রোমান্টিকতা থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালো থাকবে। সন্তান সুখের জায়গাটা উন্নতি আছে আজকের দিনটা। অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্তে লাভ হবে। স্বাস্থ্য ভালো থাকবে। ভরণীর ক্ষেত্রে দিনের শেষে সমস্যার সমাধান হতে যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় রাগকে এড়াতে হবে। কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগটা আপনারা পেতে চলেছেন। চলুন, আপনাদের বৃষ রাশির বন্ধুদের জন্য কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে। বৃষ রাশির বন্ধুদের তো আজকের দিনটায় দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে আজকের দিনটা চন্দ্র। তো স্বভাবতই আজকের দিনটা আপনাদের কর্মক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি পেতে যাচ্ছে। মানসিক স্থিরতা মোটের উপরে থাকবে। কর্মস্থলে রাগটাকে সংযত করতে হবে এই মঙ্গলের জন্য। আর দীর্ঘমেয়াদী লাভের ভিত্তি তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। পুরানো বকেয়া অর্থ ফেরত পেতে পারেন। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। ইএনটির প্রবলেম হতে পারে। প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষা মোটের উপরে ভালো। পারিবারিক অর্থ ক্ষেত্রটা বেশ ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা বৃদ্ধির যোগ। ব্যবসার জায়গাটা ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রাখতে হবে। প্রেমের জায়গাটা আকর্ষণ বৃদ্ধি হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে মতবিরোধ হতে পারে। সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটা কর্মক্ষেত্রে দৃঢ়তা বাড়বে। সিদ্ধান্ত লাভে সহযোগিতা পেতে যাচ্ছেন। রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে কেনাকাটায় শুভ হতে যাচ্ছে। অর্থের ক্ষেত্রটা ভালো হবে। মৃগশিরার ক্ষেত্রে ভ্রমণ এবং যোগাযোগ ভালো হতে যাচ্ছে। প্রেমেতে অগ্রগতি দেখতে পাবেন। চলুন, মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। আজকের দিনে আপনার রাশি ভাবের মধ্যে দিয়ে চন্দ্র যাচ্ছে, আর তাহলে আজকের দিনটা আপনার ব্যক্তিত্ব উজ্জ্বল হবে। আত্মবিশ্বাস বাড়বে। ভাগ্য ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, দূরভ্রমণের ক্ষেত্রে সক্রিয়তা দেখা দেবে, ভালো হবে। কর্মক্ষেত্রে ধীর গতিতে চলতে হবে আপনাকে। একটু চাপের মধ্যে পড়বেন, তবে সম্মান এবং সুযোগ এইগুলো পেতে একটু দেরি হবে আর কি। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। তবে মঙ্গল দোষ এবং কালসর্প দোষ যাদের আছে, মানসিক দ্বন্দ্বের মধ্যে পড়বেন আজকের দিনটায়। অনিদ্রা থাকবে। স্নায়বিক চাপ তৈরি হতে পারে। শ্বাস প্রশ্বাসের প্রবলেম হতে পারে। শিক্ষার ক্ষেত্রটা তো বলেইছি ভালো হবে। উচ্চশিক্ষা তো ভালো, প্রাইমারি শিক্ষাও ভালো। চাকরির জায়গাটা মতভেদ হতে পারে সহকর্মীদের সঙ্গে, বসের সঙ্গে, খেয়াল রাখতে হবে। ব্যবসার জায়গাটায় মোটের উপরে ভালো, তবে পার্টনারশিপে সতর্ক থাকবেন। প্রেমের জায়গাটা মোটের উপরে ঠিকঠাক আছে। দাম্পত্য ক্ষেত্র ভালো। আজকের দিনে ভ্রমণ, সন্তান সুখের জায়গাটা মোটামুটি ঠিকঠাক আছে আজকের দিনটা। মৃগশিরা নক্ষত্রের বন্ধু নতুন যোগাযোগ এবং ভ্রমণের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। প্রেমেতে অগ্রগতি দেখতে পাবেন। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে মানসিক অস্থিরতা তৈরি হবে। কর্মে উন্নতি আর পুনর্বসুর ক্ষেত্রে ভাগ্য উন্নতির যোগ থাকছে। নতুন সূচনা হতে পারে। শুভ সংবাদ পেতে যাচ্ছেন আজকের দিনটা। কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাব দিয়ে যাবে। সতর্কতার দরকার আছে। চন্দ্র দ্বাদশ ভাব দিয়ে গেলে মানসিক যাতনার শিকার করে। আধ্যাত্মবাদের ক্ষেত্রে ভালো হবে।
ঘুমের সমস্যা, পুরানো রোগের পুনরাবৃত্তি হওয়া, এগুলো হয়ে যেতে পারে। হঠাৎ পরিবর্তনের যোগ, গোপন বিষয়ে আজকের দিনে রিভিল হতে পারে। ইন্স্যুরেন্স এবং ট্যাক্সেশনের মাধ্যমে কিছু প্রাপ্তিযোগ হলেও খরচ খরচারও দেখাচ্ছে। বিদেশি যোগে ভালো ফল পাবেন, গবেষণার ক্ষেত্রে ভালো, আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে, তবে সমস্ত ফল পেতেই বিলম্ব হতে যাচ্ছে আজকের দিনটায়। মানসিক শক্তি এবং জ্ঞান বৃদ্ধির যোগও থাকছে আজকের দিনটায়, কিন্তু হঠাৎ চাপ এবং রাগের জন্য আপনার কাজ পণ্ড হয়ে যেতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ওটা ড্যামেজ আছে, আর উচ্চশিক্ষার ক্ষেত্রে ওটা সাইকোলজি, মেডিকেল, এই সমস্ত গুপ্তবিদ্যা নিয়ে যারা কাজকর্ম পড়াশোনা করছেন ভালো। আর লোন নিতে যাবেন না, লোন দিতে যাবেন না। চাকরির জায়গাটায় আজকের দিনে কম্পিটিশনটা অনেকটা বাড়বে। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ট্রেডিং এ অস্থিরতা দেখা দিতে পারে। প্রেমেতে ভুল বোঝাবুঝি থাকবে। দাম্পত্য জীবনে সহানুভূতি থাকছে। প্রেমের দাম আর সন্তানের জায়গাটা খারাপ নয়। ভ্রমণ ঠিকঠাক থাকছে আজকের দিনটা। পুনর্বসুর ক্ষেত্রে সূচনা নতুন করতে পারেন। কাজের ক্ষেত্রে শুভ সংবাদ পেতে যাচ্ছেন, মানসিক শান্তি পাবেন। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে কর্ম এবং অর্থের ক্ষেত্রে উন্নতি, পারিবারিক সুখ থাকছে। অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন, আবেগকে নিয়ন্ত্রণ করুন। সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা 11th হাউস সাপোর্ট করছে, অত্যন্ত শুভ। আপনার ইচ্ছা পূরণ হবে, লাভ ওঠানোর সুযোগ থাকছে। নেটওয়ার্কিং এর মাধ্যমে দাম্পত্য, ব্যবসা, পাবলিক ইমেজ এগুলো ভালোর দিকে যাবে। আত্মবিশ্বাস কিছুটা ওঠানামা করতে পারে। আধ্যাত্মিক চিন্তার ক্ষেত্রে ভালো হবে। শনিদেব ব্যয় করে দিতে পারে, মানসিক চাপ দিতে পারে, খেয়াল রাখতে হবে। পুরানো কোনো যোগাযোগ থেকে লাভ হতে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনটায় নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সম্মান বৃদ্ধির যোগও থাকছে। তবে অংশীদারিত্বের ক্ষেত্রে যে দাম্পত্যটা খারাপ নয়, কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। শ্বাস প্রশ্বাসের হার্টের প্রবলেম, শ্বাস প্রশ্বাসের প্রবলেম একটু দেখা দিতে পারে আপনাদের। প্রাথমিক শিক্ষা মোটের উপরে ভালো, উচ্চশিক্ষাও ভালো, অর্থ সংক্রান্ত ক্ষেত্র খুবই ভালো। চাকরির জায়গাটা খারাপ নয়, ব্যবসার জায়গাটা অত্যন্ত শুভ। রোমান্টিকতা ভালোর দিকে যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে তো বলেইছি ভালো। সন্তানের জায়গাটাও ভালো হতে যাচ্ছে। ভ্রমণের জায়গাটা মোটের উপরে শুভ। আজকের দিনটা মঘা নক্ষত্রের ক্ষেত্রে পিতৃ সম্পর্কীয় কোনো কাজ বা সামাজিক কাজের ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি হতে যাচ্ছে। পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে প্রেম, বিনোদন এবং সৃজনশীলতার ক্ষেত্রে ভালো। উত্তর ফাল্গুনের ক্ষেত্রে চুক্তি, বিবাহ এবং ব্যবসার ক্ষেত্রে সাফল্য পাবেন। চলুন এবারে আমরা আলোচনা করব কন্যা রাশির বন্ধুদের জন্য। কন্যা রাশির বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দশম ভাবটা প্রভাবিত হতে থাকবে। আজকের দিনটায় আপনাদের মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি কর্মজীবনে পেতে যাচ্ছেন। প্রতিযোগিতা অনেকটা বেশি থাকবে। শত্রু জয়ী হতে যাচ্ছেন। কর্মে চাপও থাকছে, পদোন্নতির সুযোগও থাকছে। বিলম্বে পাবেন সুযোগ সুবিধাগুলো। পার্টনারশিপ এবং দাম্পত্যের ক্ষেত্রে কঠিন পরীক্ষা হতে পারে আজকের দিনে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আধ্যাত্মবাদের ক্ষেত্রে ভালো। কর্মক্ষেত্রে কিন্তু বুদ্ধিমত্তা দিয়ে কাজকর্ম করুন, নেতৃত্ব ক্ষমতা পাবেন। রাগটাকে কন্ট্রোল করুন। মানসিক চাপ প্রবাহের জন্য সমস্যা তৈরি হতে পারে কাজের মধ্যে। শিক্ষার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, ভালো হবে। উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো। অর্থ আসবে আজকের দিনে। ঋণের জন্য খরচ খরচা হতে পারে। আর চাকরির জায়গাটা তো বলেইছি, আর ভালোই দিয়ে যাবে। ব্যবসা বাণিজ্যের জায়গা, ঋণ সংক্রান্ত, ত্যাগ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার। প্রেমের ক্ষেত্রে সম্ভাবনা ভালো হতে যাচ্ছে। ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। দাম্পত্যের ক্ষেত্রে মতভেদ হতে পারে, আগেই আলোচনা করেছি। এবং সন্তানের জায়গাটা উন্নতি হতে যাচ্ছে। বিশ্লেষণাত্মক ক্ষমতাকে কাজে লাগান। সামাজিক মান সম্মান বৃদ্ধি পাবে আজকের দিনটায়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে চুক্তি, ব্যবসা এবং অংশীদারিত্বের ক্ষেত্রে সাফল্য। হস্তার ক্ষেত্রে দক্ষতা এবং হাতে কলমে কাজের ক্ষেত্রে উন্নতি। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে সৃজনশীলতা, ডিজাইন এবং শিল্পকলার ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। আজকের দিনে তুলা রাশি বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের তো নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে। ভাগ্য, শিক্ষা ভালোর দিকে যাবে। উচ্চশিক্ষা ভালো হবে, দূরভ্রমণে ভালো। সৃজনশীল ক্ষেত্রটা, প্রেমের ক্ষেত্র এবং সন্তান ও বিনিয়োগের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে একটু দেখে চলুন। স্বাস্থ্য নিয়ে একটু সতর্কতার দরকার। ভাগ্য উদয় বিলম্বের সঙ্গে হবে, কিন্তু হবে। জ্ঞান, সম্মান এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির যোগ থাকছে। আবেগকে নিয়ন্ত্রণ করুন, রাগকে নিয়ন্ত্রণ করুন। পেটের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন। আজকের দিনে শিক্ষার ক্ষেত্র ভালো তো বলেইছে, আর অর্থ মোটামুটি আসছে, ঠিক আছে। অর্থের জায়গাটা স্টেবল থাকছে।
চাকরির জায়গাটা তো বলেছি, আলোচনা করেছি, একটু একটু মানে কম্পিটিশন লেভেলটা বাড়বে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পার্টনারশিপে ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটায়। সন্তান সুখটা ঠিক আছে, ভ্রমণের ক্ষেত্রটা ভালো। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে সৃজনশীলতার ক্ষেত্রে ভালো, শিল্পকলা এবং ডিজাইনিং এর ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সাথীর ক্ষেত্রে বিদেশি যোগাযোগ এবং বকেয়া ও স্বাধীন কোনো ব্যবসার ক্ষেত্রে ভালো। বিশাখার ক্ষেত্রে লক্ষ্য পূরণ হতে পারে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোতে যাচ্ছে আজকের দিনটায়। আপনাদের পেটের সমস্যা, হরমোনজনিত সমস্যা, অ্যালার্জির সমস্যায় ভুক্তভোগী হতে পারেন আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। ভাগ্য আজকের দিনে মোটের উপরে ভালো হবে নবম ভাব দিয়ে গেলেও। আজকের দিনটায় আপনাদের মানসিক চাপ কিছুটা হতে পারে, একটুখানি আংশিক মানসিক চাপ দেখতে পাচ্ছে। আর সতর্কতার দরকার আছে, অবশ্যই মনোযোগ ওঠানামা করবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে, মেডিকেল, রহস্যবিদ্যা গবেষণার ক্ষেত্রে ভালো হবে। অর্থের ক্ষেত্রে গাড়ি বাড়ি খরচের জন্য, মেরামতের জন্য খরচ হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন। চাকরির জায়গাটা অফিস পলিটিক্সে জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রাখুন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে বড় চুক্তি না করাই ভালো, মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে। প্রেমের জায়গাটায় সন্দেহ প্রবণতা বাড়বে, সতর্কতার দরকার। দাম্পত্যের ক্ষেত্রে তর্ক বিতর্ক হতে পারে। ভ্রমণ আজকের দিনে না করাই ভালো। সন্তানের জায়গাটায় মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনটা। বিশাখা নক্ষত্রের বন্ধু, কর্মক্ষেত্রে অগ্রগতি, প্রেমের নতুন সূচনা এবং অর্থ লাভের সুযোগ থাকছে। অনুরাধার ক্ষেত্রে বন্ধুত্ব থেকে লাভ এবং বিদেশ সংযোগে সাফল্য, আধ্যাত্মিক উন্নতি। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি, অফিসের নেতৃত্বের সুযোগ এবং মানসিক চাপ সামলে চলতে হতে পারে, তবেই কিন্তু ভালো ফল পাবেন। চলুন আমরা ধনুরাশির ক্ষেত্রে কি হতে যাচ্ছে দেখা যাক। ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোবে। আজকের দিনটায় আপনাদের দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রটা মোটের ওপরে মসৃণ হতে যাচ্ছে। মানসিকভাবে একটু বিধ্বস্ত হতে থাকবেন বটে, তবে সেখান থেকে বেরিয়ে আসতেও পারবেন আপনারা। আজকের দিনটা হরমোনাল প্রবলেম, ডাইজেস্টিভ প্রবলেম, মাথা ধরা, মাথা যন্ত্রণা এগুলো হতে পারে আজকের দিনটায়। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, পরীক্ষা থাকলে সাফল্য পাবেন। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আর অর্থের জায়গাটায় সুযোগ থাকছে অনেক, স্পেকুলেশন এড়িয়ে চলুন। চাকরির জায়গাটা ভালো, আজকের দিনে ব্যবসার জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। প্রেমে আকাশে বাতাসে ভাসবেন। দাম্পত্য ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো। সন্তান সুখের জায়গাটা একটু তাদের স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে খেয়াল রাখতে হবে। মূলা নক্ষত্রের ক্ষেত্রে হঠাৎ সিদ্ধান্ত এড়িয়ে চলুন। আধ্যাত্মিক উন্নতি হতে যাচ্ছে, আর্থিক বিষয়ে সতর্কতার দরকার। পূর্বাষাঢ়ের ক্ষেত্রে সামাজিক সম্মান বৃদ্ধি, প্রেমে সাফল্য, ভ্রমণ শুভ। উত্তরাষাঢ়ের ক্ষেত্রে কর্মের দায়িত্ব বৃদ্ধি, নেতৃত্বের সুযোগ, ধৈর্য ধরলে উন্নতির সুযোগ থাকছে। মকর রাশির বন্ধুদের জন্য কি হতে পারে দেখা যাক। মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ষষ্ঠ ভাব প্রভাবিত হবে। তো আজকের দিনটা আপনাদের দাম্পত্য, পার্টনারশিপ, কর্মক্ষেত্রে চাপ তৈরি হতে যাচ্ছে। শত্রু আজকের দিনে বাড়বে। রোগের ব্যাপারটা একটু খেয়াল রাখুন। ঋণ দেয়া নেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনটা, মাথায় রাখবেন। আজকের দিনে পেটে গ্যাসের প্রবলেম হতে পারে, খুব ত্বকের প্রবলেম, গ্যাসের প্রবলেম এগুলো হতে পারে, জয়েন্টে ব্যথা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ডেফিনেটলি আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে পরিবারের জন্য কিছু খরচ খরচা হতে পারে আজকের দিনে। কর্মক্ষেত্রে আর্থিক লাভের সুযোগ থাকছে আজকের দিনটা। অফিসে ট্র্যাকিং হতে পারেন, খেয়াল রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে মোটের উপরে ভালো। পার্টনারশিপ, ব্যবসার ক্ষেত্রে সতর্কতার দরকার, ভুল বোঝাবুঝি যাতে না হয়। প্রেমে ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রাখুন। দাম্পত্যের ক্ষেত্রে তর্ক বিতর্ক করে সমস্যা তৈরি হতে পারে। আর ভ্রমণের ক্ষেত্রটায় আজকের দিনে স্থগিত রাখা ভালো। তার সন্তানের জায়গাটা অগ্রগতি হতে যাচ্ছে। আজকের দিনে আপনাদের উত্তরাষাঢ়ের ক্ষেত্রে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হবে, ধৈর্য ধরে চললে ভালো হবে। শোভনার ক্ষেত্রে শিক্ষা অগ্রগতি, আধ্যাত্মিক ক্ষেত্রে বৃদ্ধির যোগ থাকছে। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে অর্থ লাভের সুযোগ থাকছে, সামাজিক ক্ষেত্রে বৃদ্ধির যোগ থাকবে, প্রেমে ভালো ফল পাবেন। কুম্ভ রাশি বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের
কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা হচ্ছে পঞ্চম ভাবটি চন্দ্র গমন করতে থাকবে। এখন ঘটনা হচ্ছে আপনাদের তো পজিটিভ জায়গাতেই যাচ্ছে, শিক্ষা প্রেম ভালোর দিকে যাবে, প্রাইমারি শিক্ষা উচ্চ শিক্ষা, সন্তান যারা কনসিভ করে গেছেন আজকে ভূমিষ্ঠ হতে যাচ্ছে, যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, সিনে ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্টসের সঙ্গে যুক্ত আছেন, কাজের চাপ থাকলেও ভালো ফল পাবেন, প্রতিযোগিতার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনটা মোটের উপরে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। তবে পেটের গন্ডগোল, নার্ভাস সিস্টেমে কোনো গন্ডগোল হতে পারে, হার্টের প্রবলেম থাকলে সতর্ক থাকবেন আজকের দিনটায়। অর্থ তো আসবে, স্পেকুলেশন থেকে কিছু অর্থ পেতে পারেন আজকের দিনে। অপ্রত্যাশিত খরচও হতে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে সহকর্মীদের সঙ্গে তর্ক বিতর্ক চাকরি ক্ষেত্রে করতে যাবেন না। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। অনলাইন, আইটি, কনসালটেন্সি শিক্ষা অত্যন্ত ভালো। প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, আগেই আলোচনা করেছি। দাম্পত্য ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। সন্তানের জায়গাটা উন্নতির যোগ থাকছে আজকের দিনটা। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আর্থিক সুবিধা বৃদ্ধির যোগ থাকছে। সামাজিক যোগাযোগে বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। স্বাস্থ্য বিষয়ের ক্ষেত্রে গবেষণা এবং প্রযুক্তিতে সাফল্য। স্বাস্থ্য সচেতনতা জরুরি। আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে। পূর্ব ভাদ্রপদে হঠাৎ পরিবর্তন এবং সিদ্ধান্ত গ্রহণ হতে পারে। বিদেশ সংযোগে লাভ। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। মীন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে আজকের দিনে? চতুর্থ ভাব তো প্রভাবিত হতে যাচ্ছে। আজকের দিনটায় আপনাদের মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। গৃহে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। মা এবং সম্পত্তি বিষয় নিয়ে একটু আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। সৃজনশীলতা এবং প্রেমের ক্ষেত্রে সক্রিয় থাকবেন আজকের দিনটায়। স্বাস্থ্যের ব্যাপারে ঘুমের ব্যাঘাত, চোখের সমস্যা হতে পারে আজকের দিনে। প্রাথমিক শিক্ষার মতের উপরে ভালো, উচ্চশিক্ষাও খারাপ নয়। অর্থের জায়গাটা খরচ বাড়বে। চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে ঠিকঠাক আছে আজকের দিনটায়। ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলবে আজকের দিনটায়। প্রেম তো বলেছি। দাম্পত্য ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে, একটু খেয়াল রাখুন। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো। সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে হঠাৎ সিদ্ধান্তে এড়িয়ে চলুন। আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে। বিদেশি সংযোগে লাভ। উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে, সম্মান বৃদ্ধি। আর্থিক পরিকল্পনায় সাফল্য পাবেন। ধৈর্য ধরে চললে ভালো ফল পাবেন। রেবতী নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ শুভ। প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে শুভ। সৃজনশীলতার ক্ষেত্রে সাফল্য পাবেন বলে আশা করা যেতে পারে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, আপনাদের রং কোনো বলা হয়নি, আর আচ্ছা আর হচ্ছে গিয়ে সংখ্যা কোনো বলা হয়নি। তো বাদ বাকি মোটামুটি সঠিক বলে দিয়েছি। একটু দেখে নিয়ে আজকের দিনটা কাজে লাগান বন্ধু।